দেশে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের পক্ষ থেকে এই বছর প্রথম ইসলামী মহাসম্মেলনের সিদ্ধান্ত নিয়ে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন করা হচ্ছে। আপনারা জানেন কুষ্টিয়া জেলাতে উলামা পরিষদ গঠন করার পিছনে যে সমস্ত যতগুলো কারণ ছিল, এই উলামায়ে কেরাম উলামা পরিষদ গঠন করেছে। এই উলামা পরিষদটা গোটা কুষ্টিয়া জেলার জন্য একটা বড় নিয়ামত। উলামা পরিষদ গঠন করেছে উলামায়ে কেরাম, কারণ কুষ্টিয়া জেলার মধ্যে ঈমানের ডাকাত যতগুলি আছে, আমি প্রায় বলে থাকি পুরা বাংলাদেশের মধ্যে যত বাতিল শক্তি আছে, যত ঈমানের ডাকাত আছে, সমস্ত ঈমানের ডাকাত আর বাতিল শক্তিগুলি এককভাবে কুষ্টিয়া জেলাতে আছে। এত সুন্দর সুন্দর নাম, রব্বুল আল্লাহ একটা নাম, এরা হলো আমাদের কুষ্টিয়া জেলায় আছে। হাদাক আল্লাহ কুষ্টিয়া জেলাতে আছে। নাম আজীব আজীব নাম, মানে একটা একটা করে নাম বললে মনে হবে হিজবুত তৌহিদ, কি সুন্দর নাম এগুলা। কিন্তু এই সমস্তগুলি এক এক দল এক একটা ইসলামের বড় ডাকাত এবং বাদ পারে না। মানুষের ঈমান ডাকাতি করে, যুব সমাজকে ধ্বংস করে, ইসলামের বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্র ও ইহুদি আর খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই দলগুলোর নাম দিয়ে দিয়ে কাজ করে দেশে। উলামায়ে কেরাম দেখেছে যে এককভাবে এই সমস্ত বাতিলের মোকাবেলা করা কখনোই সম্ভব হবে না। ঐক্যবদ্ধভাবে এই বাতিলগুলির মোকাবেলা যদি করতে পারি, বাতিলের মুকুট যদি উন্মোচন করা সম্ভব হয়, তবেই সর্বস্তরের মানুষের ঈমান আর আমলের হেফাজত করা সম্ভব হবে, তাছাড়া কখনোই সম্ভব হবে না। বিভিন্ন এই জাতীয় উদ্দেশ্যকে সামনে নিয়ে কুষ্টিয়া জেলা উলামা পরিষদ গঠন হয়েছে। বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদ গঠন হয়েছে। এরা কুষ্টিয়াবাসীর সর্বস্তরের মানুষের জন্য একটা বড় নিয়ামত। কিন্তু দুঃখজনক বিষয় হলো কুষ্টিয়া জেলার যেহেতু বাতিলের আস্তানা কুষ্টিয়া, একদিকে উলামায়ে কেরাম শুদ্ধ করে, আরেক দিকে ওই গাঁজা আর কি বলে ওই সমস্ত মাদক দ্রব্য দিয়ে পুরা কুষ্টিয়াকে আরেক দিকে আবার নাপাক করে দেওয়া হয়। উলামায়ে কেরাম পরিষ্কার করে, ওদিকে আবার নাপাক করে। সরকারি ভাবে সিদ্ধান্ত নিয়ে লক্ষ কোটি টাকা তাদের পেছনে ব্যয় করে পুরা কুষ্টিয়ার জমিনকে অপবিত্র করে ফেলে। যার কারণে হয়তো কুষ্টিয়ার মানুষ উলামা পরিষদের কদর যেমন বোঝার প্রয়োজন, সেইভাবে মনে হয় আপনারা এখনো বুঝতে পারেন না। যদি বুঝতে না পারেন ভুল করবেন। আমরা বলতেছি আজকে আমরা আছি, একদিন থাকবো না। যে সুরে কথা বলতেছি এই সুরে কথা আর আমরা বলবো না, বলতে পারবো না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, উলামা পরিষদকে মূল্যায়ন করেন। উলামা পরিষদ যেন নিজের লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারে, তবেই কুষ্টিয়া জেলার সর্বস্তরের মানুষের ঈমান আর আমল হেফাজত করা সহজ হবে। সর্বস্তরের উলামায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলবো, যদিও ঘরে বলার কথা, তারপর কিছু কথা প্রকাশ্যভাবে বলতে হয়। অনেক উলামায়ে কেরামও আছে যারা উলামা পরিষদের কদর বোঝে নেই। একদিন আফসোস করতে হবে উলামা পরিষদের কদর না বোঝার কারণে, যে কি হলো কি করলাম, এমন একটা পরিবেশ পরিস্থিতি আসবে, কাজ কিছু করতে পারবো না, কোনো কাজ হবে না, বরং আমি বিপদের মধ্যে পড়ে থাকবো। এই জন্য উলামায়ে কেরামদেরকেও বলবো, আমরা যেন সকলে উলামা পরিষদের কদর বোঝে, ঐক্যবদ্ধভাবে উলামা পরিষদের হাতকে মজবুত করে, যারা উলামা পরিষদের ক্ষতি করতে চায়, উলামা পরিষদকে নষ্ট করতে চায়, তাদের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে যেন উলামা পরিষদ সামনে অগ্রসর হতে পারে। উলামা পরিষদকে সেই ভূমিকা পালন করতে হবে কঠিন ভাবে। তাছাড়া কুষ্টিয়া জেলার উলামায়ে কেরামদেরকে একদিন আফসোস করা লাগবে। জাতির কাছে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে। কুষ্টিয়া জেলা উলামা পরিষদ যে উদ্দেশ্য নিয়ে গঠন করেছে, আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝেছেন। এ পর্যন্ত প্রথম যখন উলামা পরিষদের মাহফিল হয়, মনে হয় ঈদগাহ ময়দানে হয়েছিল। আল্লামা ফজলুল হক আমিনী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, উনি আসছিলেন সেই বছর উলামা পরিষদের মাহফিলে। আমি তো অতটুকু জানতাম না। হিজবুত তাওহীদ সম্পর্কে ওই মাহফিলে যখন কথা বললাম, আমি দেখলাম পুলিশেরও আমার আগের থেকে জানে। পুলিশ আমাকে স্টেজ থেকে নামার পরে বলতেছে, বড় জায়গায় হাত দিয়েছেন, সাবধানে চলাচল করবেন। হ্যাঁ, অল্প দিন পরেই পোরাদা স্টেশনের মধ্যে ওই গুল বাহিনী আর লাঠিয়াল বাহিনী আমার উপর হামলা করলো।
পরে শহীদ প্রশাসনে ৭-৮ জনকে গ্রেফতার করে তখন জেলখানায় দিয়েছিল। হাসিনার সরকারি ছিল, এই স্বৈরাচার সরকারি। এই সরকারি সেই সময় এই হিজবুত তাওহীদকে জঙ্গি সংগঠন বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু তারা দুঃখজনক বিষয়, তাদেরকে দিয়ে এই হিজবুত তাওহীদের লোকদেরকে দিয়ে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, শেখ মুজিবের পক্ষে আওয়ামী লীগের গুণগান গাওয়ায় ওলামায়ে কেরামের বিরোধিতা করার ব্যাপারে এই স্বৈরাচারী সরকার এবং তাদের দোসর যারা আছে তারা তাদের পিছনে নেতৃত্ব দিয়ে তাদেরকে ময়দানে কাজ করাইছে। এখন প্রশাসন বলে না, ওদেরকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা দেওয়া হয়নি, আর জঙ্গি সংগঠন নয়, এরা সরকার ঘোষণা দিয়েছিল না। তুমি পুলিশ তা জানো না, আমরা তা জানি, ঘটনা আমাদের সাথে হয়েছে। তুমি তো পুলিশ যে বলো তাদেরকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা দেওয়া হয় নাই, তুমি তো সে আমলের লোক, যার কারণে তোমার মাথার মধ্যে ওই ভ্যালুই আছে। স্বৈরাচার সরকার যা বলেছে তাদেরকে ওলামা পরিষদের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে ব্যবহার করে হিজবুত তাওহীদকে তোমরা প্রশাসনের লোক ওই তাদেরকে ব্যবহার করেছো, তাদেরকে সহযোগিতা করেছিলে। আজকে ওই কথাই তো বলবে যে তাদেরকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা দেয় নাই। হিজবুত তাওহীদ এরা সন্ত্রাসী গ্রুপ, কোনো সন্দেহ নাই। এরা বলে এই ইসলাম ইসলাম নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা আছে ওলামায়ে কেরাম স্টেজে আছে, আপনারা সকলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, কমিউনিস্ট যেটাই বলেন, একটাও মুসলমান নয়। হিজবুত তাওহীদ রাখি না, আওয়ামী লীগকেও ওরা মুসলমান হয় না। তারপরেও তাদের স্বার্থ উদ্ধার করার জন্য, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তাদেরকে রাস্তার মোড়ে মোড়ে বাইস্কোপ দেখায় দেখায় ওলামায়ে কেরামের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করেছে এই স্বৈরাচার সরকার এবং তাদের দোসররা। কুষ্টিয়া জেলাতেও করেছে অনেক জায়গায়। তাদের সহযোগিতা করার কারণে আমরা প্রতিবাদ করতে পারি নাই। তারা এখন পর্যন্ত ওদের নেতা এখন যেটা আছে, ওর নাম কি জানো? না না, ওই যে যেটা শয়তানটা কাজ করে, সেলিম। সেলিম এই বাটপার তো লুকে আছে না, কোথায় আছে বাটপার? কাজ দেখা যায় না এখন। এখন ওদের সেই দিন শুনলাম যে কুষ্টিয়া জেলায় তারা এখানে প্রোগ্রাম করতেছে শুনেছি। আমি কুষ্টিয়া জেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সমস্ত প্রতিষ্ঠানের ছাত্রদেরকে, সমন্বয়কদেরকে, শিক্ষিত মহলকে, সর্বস্তরের মানুষকে আমি সতর্ক করে দিই, সজাগ করে দিচ্ছি, হিজবুত তাওহীদের লোক যেন কোনো অবস্থাতেই আপনাদের দ্বারা সহযোগিতা না পায়। যদি সহযোগিতা না পায়, এরা কুষ্টিয়াতে কোনো কার্যক্রম চালাতে পারবে না, কাজ করতে পারবে না। আশা করি হিজবুত তাওহীদ সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। এই কাগজগুলি ওলামায়ে কেরামদেরকে দিয়ে দাও। হিজবুত তাওহীদ এত বড় মারাত্মক একটা সন্ত্রাসী গ্রুপ। এদের জিহাদ হলো মানে জেহাদ, মানে তারা যে প্রচার করবে, এই প্রচারণের মধ্যে কেউ যদি বাধা দেয়, হাত গুল মারে, হাতুড়ি দিয়ে পিঠে মারে ফেলা হলো তাদের জেহাদ। ওরা জেহাদ বাস্তবায়ন, জেহাদ করে। এটা ইসলামী জেহাদ নয়, মানুষ মারে ফেলাই হলো জেহাদ। কুষ্টিয়াতে তারা কয়জন মানুষ মারে ফেলেছিল, ওই মঙ্গলবাড়ির ওদিকে ঘটনা ঘটেছিল, আমি ভুলে গেছি ওদের নাম বলি। মঙ্গলবাড়ি মাদ্রাসার আশরাফুল মাদ্রাসার মহোদয় হিসাবে স্মরণ আছে আর কি জানি না। মানে তারা অনেক মারাত্মক ঘটনা ঘটাইছে হিজবুত তাওহীদের লোকেরা। কুষ্টিয়া জেলাতে যতগুলি বাতিল আছে, আজকে ওলামা পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সজাগ থাকার জন্য আমি অনুরোধ করতেছি। এই বাতিলগুলির মধ্যে কুষ্টিয়াতে সরকারের ছত্র ছায়ায় লক্ষ কোটি টাকা ব্যয় করা হয় আপনাদের এই এখানে লালনের আস্তানাতে। লালন নাউজুবিল্লাহি মিন যালিক। ওই যে এই যে রাস্তা, ওই যে রাস্তা করেছে, এটা কি বলে ওটা? আমি অসুখ বলতে পারি না। ত্রিমোহনীর ওখানে বাইপাসে, এদিকে বর্তল, যেখানে বোধহয় কি মূর্তি বানাবার জন্য যে স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে করা হয়েছিল, ওই জায়গার মধ্যে লালনের ছবি দিয়েছে। আচ্ছা, লালনের তো কোনো ধর্মই নাই,
ও তো মুসলমানই নয়, কোন ধর্মের লোক তাও জানে না। এদের আকীদা বিশ্বাস নাভির নিচে কোনো সম্পর্ক নাই। নিজের মেয়ে আর নিজের বউ এক সমান। তাদের কথা, যে গাছ নিজে লাগালাম সেই গাছের ফল নিজে কেন খেতে পারবো না? তার মানে নিজের মেয়েকে স্ত্রী হিসাবে ব্যবহার করো তাদের নিকটে বৈধ, জায়েজ আছে। তাদের আকীদা বিশ্বাস যতগুলি আছে, এটা মনে রাখেন। আবু জেহেলের ব্যাপারে আপনারা শুনেছেন কি, যে আবু জেহেল নিজের মেয়েকে নিজের স্ত্রীর মতো বলে বলেছে? কুষ্টিয়ার ভাইরা কি বলেছে আবু জেহেল? না, লালন সম্প্রদায় আবু জেহেল থেকে কোন সন্দেহ নাই। তাদের আস্তানাতে লালনের উপরে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নেয় মুসলমান। এ কেমন ধরনের মুসলমান? ওকে বাস্তবে মুসলমান ডিগ্রি দেয় তারা কেমন? লক্ষ কোটি টাকা মুসলমানের ব্যয় করা হয় যে গাদার বিরুদ্ধে, তারপরে ফেন্সিডিলের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়। আজকে আমাদের মাহফিলের অনুমতি দিয়েছে, মাহফিলের অনুমতির কাগজ দিয়েছে, যত অনুমতির কোনো দরকার নেই, তাও দিছে। শর্ত কি লিখছে জানেন? লজ্জা লাগে না, যারা শিক্ষিত মানুষ লজ্জা লাগে, বলেছে এখানে মাদক দ্রব্য বেচা কিনা করা চলবে না। কত বড় কি বলবো, কি শিক্ষিত মানুষের ব্যাপারে কি ব্যবহার করবো? মাথায় কিছু ভ্যালু আছে না নাই? ওলামা পরিষদের মাহফিল, ওয়াজ মাহফিল, এখানে যদি লিখে দেয় মাদক দ্রব্য বেচা কিনা করা চলবে না, নিষিদ্ধ, তাহলে এদের মাথায় কিছু আছে? এরা কি লেখাপড়া করেছে? মাথায় কি ভুগে আছে? ওরা মনে করেছে আমরা যা করি এই হুজুরা বোধ ওই কাজই করে, কিচ্ছু বোঝে না। আরে এখানে যদি মাদক দ্রব্য নিষিদ্ধ হয়, লালনের আঁকড়া উৎপাদন করে কারা? আপনারাই তো করেন। লালনের উৎসবগুলিকে আপনারা উদ্বোধন করেন, গাদার দুর্গন্ধে থাকা যায় না। ওই সব জায়গার মধ্যে যত অশ্লীল জিনিস কারবার সবকিছু চলে, আপনারা উদ্বোধন করে দিয়ে আসেন। ওলামায়ে কেরামের মাহফিলে বলতেছেন মাদক দ্রব্য বেচা কিনা করা চলবে না। লজ্জা লাগে না সব কথা লিখতে? এরা লিখে দিয়েছে ওয়াজ মাহফিলের অনুমতির মধ্যে। এদের মাথায় কি গু গোবর আছে আমার জানা নেই। আপনারাই তো জান, শিক্ষিত আপনারা। কথা লেখার সময় একটু মাথা চিন্তা করে লিখবেন, এই লেখার দ্বারা আপনাদের ইজ্জত থাকবে কি থাকবে না। এই জন্য কুষ্টিয়াবাসীর কাছে অনুরোধ করব, লালন কোনদিন মানুষের এই জাতির কুষ্টিয়াবাসীর গৌরব হতে পারে না। গৌরব হতে পারে স্বৈরাচারী সরকার যারা গেছে, যারা ইসলাম পছন্দ করে নাই, মাদ্রাসা মসজিদের নাম শুনতে পারে নাই, যারা গান বাজনা যাত্রা থিয়েটারকে যারা সমর্থন করে গেছে, তারা লালনকে সমর্থন করতে পারে। ফতোয়া এখানে দিচ্ছি না, এতটুকুই বলতেছি, তারা মুসলমান আছে কি নাই এটা আপনারাই ফতোয়া দিবেন। আমরা বলে তো দোষক, এই জন্য আমরা বলতেছি না, আপনারাই ফতোয়া দিতে পারবেন যে তারা মুসলমান আছে নাই, এই কথা বলার দ্বারা লালনের বিষয় এটাকে উৎখাত করে দেওয়া দরকার। যদি না পারেন, আমরা সরকারকে বলতে চাই, প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনারাও খেয়াল রাখবেন, যত মাদক দ্রব্যের বিষয়, অশ্লীলতা, হারাম কার্যক্রম যতগুলি চলে, কমপক্ষে এসব তো বন্ধ করতে পারবেন। বন্ধ করে কবরটাকে আপনারা হেফাজত করেন, কবরটা থাক। বাকি যত কার্যক্রম চলে সব কার্যক্রমগুলি বন্ধ করে দেন, তাহলে আর ওই জায়গার মধ্যে অন্য কোনো নাফরমানির কাজ হবে না। এটা আজকে ওলামা পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের দায়িত্বশীলদের কাছে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। আপনারা আশা করি এই পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি। এটা একটা কুষ্টিয়ার জন্য মারাত্মক জিনিস। হিজবুত তাওহীদের কথা বললাম, আরেকটা বড় ইসলামের লেবাসধারী আহলে হাদিস সম্প্রদায়। এরা যুব সমাজ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা বিশেষ করে আছে, এদেরকে বিপদগামী করে ফেলে। এখন তো মিডিয়ার নেট নিয়ে সব চলাফেরা করে। ওই যে মিস্টার নেট, আল্লামা ইন্টারনেট, মুফতি ইন্টারনেট,
ওই তাদের ওই সমস্তগুলি অনুসরণ করে করে এই এখন বর্তমান যুব সমাজেরা ইসলাম বোঝা শিখেছে। আর এই ইসলামকে ইন্টারনেট থেকে ইসলাম নিলে ওটা অরিজিনাল ইসলাম হবে না। ইসলামের ধারক বাহক হলে হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মাধ্যমে যে ইসলামের ব্যাখ্যা আসবে সেটাই হলো ইসলাম। উলামায়ে কেরাম যেটাকে বর্জন করবে, যে ব্যাখ্যা দিবে না, যে ব্যাখ্যা গ্রহণ করবে না, এটা ইসলামের ব্যাখ্যা নয়। এই জন্য ভালো করে বুঝে আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বাবাদেরকে অনুরোধ করে বলবো, বাবা খবরদার, নিজে নিজে বুদ্ধিমান হয় না। নিজে নিজে বুদ্ধিমান হবে, বিপদগামী হবে, সঠিক পথ পাবে না। নামাজের মধ্যে ওই যে ওদের এই সাইকারা বলে দিয়েছে পা ফেটতে দাঁড়াতে হয়, পা ফাঁক করে দাঁড়াতে হয়। আর একজন দেখি একা নামাজ পড়তেছে, পা ফাঁক করে দাঁড়াইছে। আমি বলতে চালাম যে তুমি একা পা ফাঁক করে দাঁড়াইছো কেন? তোদের সাইকারাটা বলে পায়ের সাথে পা লাগে দাও, তোমার তো ডানেও কেউ নেই বামেও কেউ নেই, তো পা ফাঁক করে ফাঁকা করে কেন দাঁড়াইছো? ওই পা ফাঁক করে দেখার ওই হাদিসও বোঝায় না, সাইকারা বলে দিয়েছে বাস পা ফাঁকা করে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। এ কি যে অপব্যাখ্যা! আহলে হাদিস সম্প্রদায় যতগুলি ব্যাখ্যা করে 99%টা কোরআন হাদিসের অপব্যাখ্যা, কোনো সন্দেহ নাই। এরা মানুষকে নামাজ থেকে বঞ্চিত করে। তারাবির নামাজ 20 টাকার তারাবির নামাজের ফজিলত থেকে বঞ্চিত করে জাতিকে। 8 টাকা তারাবি পাইছে কোথায়? তোমার বাপ নয়, ডক্টর নয়, ডক্টরের বাপও উলামায়ে কেরামের সামনে প্রমাণ করতে পারবে না তারাবির নামাজ 8 টাকা। 20 রাকাতই তারাবি পড়তে হবে, তোমার 8 টাকা পড়লে তারাবি হবে না। সবে বেড়াতে আসলে শয়তানি করে, সবে বেড়াতে কোনো হাদিস নেই। তোমার বাপ কয়টা হাদিস পড়েছে? তোমার ডক্টর কয়টা হাদিস পড়েছে? উলামায়ে কেরামের কথা আসো, কতগুলি সবে বেড়াতের সহিহ হাদিস নেবে, আসো উলামায়ে কেরামের কাছে। তা তো বলবে না, মিস্টার ইন্টারনেট থেকে নিয়েছ যে সবে বেড়াতের কোনো হাদিস নাই, বিপদগামী তো হবে। তুমি বললে পারো তুমি ইবাদত করো না, তোমার ইবাদতের দরকার নেই, আরেকজনকে ইবাদত থেকে বঞ্চিত করে কেন? অনুরোধ করব, নিজেরা আমল করেন না কিন্তু অন্য মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। কারণ আহলে হাদিস সম্প্রদায়ের মূল টার্গেটই হলো এরা তো ইংরেজদের তৈরি করে দেওয়া দল। ইংরেজরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তাদেরকে তৈরি করে রেখে গেছে। ওই এজেন্ডা বাস্তবায়ন করতেছে, চলবে কিয়ামত পর্যন্ত। এমন ধরনের কিয়ামত ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত। তখন তো ডান্ডাতে ঠান্ডা করে দিবে, তখন আর এসব চলবে না, আর পারবে না তখন। এর আগে যে সব করতেই থাকবে, উলামায়ে কেরাম ধাক্কা দিবে, তারাই দিবে, আবার ভিতরে ভিতরে ঢুকবে, আবার নাঠি বিলা করবে, আবার ভিতরে আসবে। এই জন্য আমি বলবো, আহলে হাদিস সম্প্রদায়ের প্রতারণা, অপব্যাখ্যা, ধোঁকার মধ্যে না পড়ে এই উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী চলবেন। উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলেন। পৃথিবীতে এমন কোন বাতিল শক্তি নাই যা আপনাদেরকে বিপদগামী করতে পারে, কেউ পারে না। আমাদের সমাজে আরেকটা নতুন গ্রুপ যেটা বলে রব্বুল আল্লাহ। রব্বুল আল্লাহর বাংলা লিখেছে ওরা ইসলামী সমাজ। বাংলা হলো ইসলামী সমাজ লিখেছে। এদের ধোকার মধ্যে যেন পড়ে না, কথা খুব সুন্দর করে কিন্তু মানে মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। এরাও প্রতারক, অপব্যাখ্যাকারী ইসলামের। এদের ভাবভঙ্গি ভালো নয়। একবার হুটা পাটা করে দল ধরে একবার প্রায় 12-13 জন লোক আমাদের বড় আলিচারা বালক বালিকা মাদ্রাসায় ঢুকে এক গাড়ি নিয়ে হুটা পাটা করে আমার অফিসে ঢুকেছে। ঢুকার পরে দেখি বড় বেতন ভাতা অনেক কিছু পায়, অনেক কারবার চলে তাদের। দেখলাম এদের মধ্যে অবস্থা হিজবুত তাওহীদের থেকে ভিতরগত হালত কোন দিক দিয়ে কম নয়, বরং ভিতরগত অবস্থা এদের মারাত্মক। এই জন্য রব্বুল আল্লাহ বা ইসলামী সমাজ নামে যদি কেউ আপনাদেরকে দাওয়াত দেয়, সাথে সাথে প্রত্যাখ্যান করবেন, যেন আপনাদেরকে বিপদগামী করতে না পারে। এরা কুষ্টিয়াবাসীর কাছে আমাদের অনুরোধ, কুষ্টিয়াতে ওলামা পরিষদ থাকা অবস্থায় এই রব্বুল আল্লাহ গ্রুপ, ইসলামী সমাজ গ্রুপ আপনাদেরকে ধোকার মধ্যে ফেলাবে, এরা কখনোই মানা যেতে পারে না। আল্লাহ হেফাজত করুক সকলকে। আরেকটা হলো আমাদের দেশের মধ্যে, বাংলাদেশে নয়
এখন পুরা বিশ্বের মধ্যে অন্য দেশের মধ্যে কম, বাংলাদেশ ভারত উপমহাদেশে তবলিগের নামে সাতপন্থী যারা আছে, এই সাতপন্থী ইসলামী লেবাস ধরে তবলিগের নাম দিয়ে মুসলমানদের মধ্যে মারাত্মক বিভেদ সৃষ্টি করে চলে যাচ্ছে। এরা হলো ঘরের শত্রু, বাহিরের শত্রু দিয়ে ঈমান রক্ষা করা সহজ, ভিতরের শত্রু যদি হয় তাহলে বড় গোষ্ঠীর মারাত্মক বিষয়। কারণ এরা হলো আগে ঘাপটি মারেছিল, যারা ওই শ্রেণীর আছে এরা একদিন বিপদগামী ছিল, বিভিন্ন পদে সুদখোর, ঘুষখোর, আরো যতগুলো শব্দ মারাত্মক আছে ওই গ্রুপের মধ্যে ছিল। তারা কোনোদিন উলামায়ে কেরামকে জীবনেও শ্রদ্ধা করেনি, হারাম বলেও করেনি। এরা কোনোদিন এটা চাই নেই যে মেম্বারে একজন আলেম বয়ান করবে আর আমরা নিচে বসে বয়ান শুনবো। এরা কোনো সাতপন্থী কোনোদিন পছন্দ করেনি, এরা পছন্দ করতো না। উলামায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছিল, দাও আমরা যে প্রোডাক্টটা তৈরি করে দিয়েছি, প্রোডাক্টটা নিয়ে তোমরা সাপ্লাই দাও, পুরা বাংলাদেশের মসজিদে মসজিদে দাও, এই প্রোডাক্টটা সাপ্লাই দিয়ে আসো। তবলিগে নেশাব লিখে দিয়েছি, অন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের দরকার নাই। তবলিগে নেশাবের একটা প্রোডাক্ট তোমাদের হাতে উঠাই দিলাম। উলামায়ে কেরাম তবলিগে নেশাব কে লিখেছে? তারা লিখছে না আলেমরা লিখছে? আলেম ওদের বাপও লিখতে পারবে না, 14 গোষ্ঠীও পারবে না। উলামায়ে কেরাম লিখে বলছে প্রোডাক্টটা নিয়ে দাও, দায়ে প্রত্যেকটা মসজিদে মসজিদে দাও, মানুষের ধারে ধারে গিয়ে এই প্রোডাক্টটা পৌঁছায় দাও। উলামায়ে কেরাম তাদেরকে পাঠাই দিয়ে মাদ্রাসা নিয়ে উলামায়ে কেরাম ব্যস্ত। ওই জায়গার মধ্যে তারা নেতা সাজে, মুফতি মুহাদ্দিস সাজে, যা করার দরকার ইসলামের অপব্যাখ্যা করে জাতির ত্যাস মারে দিতে শুরু করেছে। উলামায়ে কেরাম যখন দেখলো এরা তো জাতির ত্যাস মারতেছে, নেতৃত্ব দিচ্ছে, ওই হলো ত্যাস মারা নেতৃত্ব দেয়, আর সবগুলো অনুসরণ করে। তার ওস্তাদেরা অনেক বছর ধরে, প্রায় 20-22 বছর না আরো বেশি, প্রায় 20-22 বছর ধরে ওস্তাদেরা নসিহত করেছে, বাবা তোমার এই ব্যাখ্যাগুলি ভুল। এখানে এই যখন নাকি ঢাকা টঙ্গীতে আসতো, উনি যখন বয়ান করতেন, মৌলানা জুবাইর সাহেব, আমরা দেখতাম উর্দু তো আমরা বুঝি, আপনারা সাধারণ মানুষের উর্দু গুলা বোঝেন না, তর্জমা যা বলে আপনারা তো যে যখন উর্দু বলে তখন বসে বসে পান চাবান, মুড়ি খান, গল্প করেন। যখন জুবাইর সাহেব অনুমতি করতো তখন মন দিয়ে শোনেন, আর আমরাও যখন উর্দু বয়ান করতো তখনই আমরা শুনতাম কান দিয়ে, কি বলে। যখন বলতো তখন বলতাম আস্তাগফিরুল্লাহ, সর্বনাশ করেছে, সর্বনাশ করে ফেললো। জুবাইর সাহেব যদি ওই অনুবাদ করে এই জাতি তো বিপদগামী হবে। কিন্তু আল্লাহ জুবাইর সাহেবের মধ্যে যে ফেরাসত দিয়েছে, উনি অনুবাদ করার সময় সাইড কাটে অনুবাদ করতেন। আমরা দেখতাম উনি অনুবাদ করার সময় সাইড কাটে অনুবাদ করতেন, ওই জায়গায় একটু ছাটাই যাচাই বাছাই ছাটাই করতেন, করে তারপরে অনুবাদ করতেন, যাতে জাতি বিপদগামী না হয়, পথভ্রষ্ট না হয়। কয়দিন ধামাচাপা দেওয়া কয়দিন চলে। তার ওস্তাদেরা বলতে বলতে যখন দেখলো আর হলো না, তখন তার ওস্তাদেরা তাকে ফেলাই দিয়ে ফিরে দিল্লির মার্কাজ থেকে তারা বিদায় হয়ে চলে গেছে। পুরা পৃথিবীতে গ্রুপিং হয়ে গেল তবলিগের নামে। এরা এখন ওই হিজবুত তাওহীদের মতো সন্ত্রাসী গ্রুপে রূপান্তরিত হয়েছে। এই সেই দিন ঢাকাতে সারা বাংলাদেশের সাতপন্থী যতগুলি আছে লাঠি সোটা নিয়ে সেই দিন ওই কাকরাইল দখল করার জন্য তারা গেছিল। ওলামায়ে কেরাম লাঠি নিয়ে সারা বাংলাদেশ থেকে গেছ, খুব ঠিক আছে। যদি ওলামায়ে কেরাম মারামারি করতে চাত, ওলামায়ে কেরাম যদি বলতো যে পাশার ছাল উঠাই বেড়াবো, যদি ওলামায়ে কেরাম সামনে দাঁড়াতো, সারা বাংলাদেশে যত সাতপন্থী আসো লাশ হয়ে আসতে সবগুলি। ওলামায়ে কেরাম এটা চায় না। ওলামায়ে কেরাম বলে ঠিক আছে, কোনো গন্ডগোলের দরকার নেই, যেমন কাজ করতেছ করো, আরো সময় দেওয়া হলো, দেখি সংশোধন হও না। এই জন্য আমি বলবো এই সাতপন্থীরা হলো মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে, দেখবেন এদের বিশদকার আলেমের বিরুদ্ধে। এরা মাদ্রাসার শত্রু, এরা আলেমদের শত্রু, এরা প্রকৃত আসল তবলিগী নয়। এরা সাতপন্থীদের জালের মধ্যে বাঁধে গেছে,
ওই অপব্যাখ্যা যেটা আছে এই সব প্রোডাক্ট নিয়ে তারা ময়দানে করে প্রত্যেক জায়গায় উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা কথা বলে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, উলামা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, সাতপন্থীদের অপতৎপরতা, তাদের স্লোগান, তাদের বয়ান, এসবগুলিকে আমলে নিবেন না। যদি না নেন, নিজের ঈমান আর আমলকে হেফাজত করা সব সহজ হবে। তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে আপনারা জানেন, শুনেছেন উলামায়ে কেরামের পক্ষ থেকে মারাত্মক আকীদা যতগুলি আছে, তার মধ্যে একটা হলো এই বলে যে হেদায়েতের মালিক যদি আল্লাহ হতো তাহলে কি আল্লাহ নবী পাঠাতো? হেদায়েতের মালিক আল্লাহ হলে কি আল্লাহ নবী পাঠাতো নাকি? কত বড় গাঁজাখোর! কোরআন হাদিস কি বুঝেছে একটু চিন্তা করে দেখেন। হেদায়েতের মালিক আল্লাহ হলে বলে নবী পাঠাতো না, মানে হেদায়েতের মালিক আল্লাহ না। কোরআনের কি কচু বুঝেছ? কি বুঝেছো তুমি? জাতিকে কি দেবে কোরআন? পরিস্থিতি আমাদের এমন ধরনের। আমি এটা আপনাদের কাছে অনুরোধ করব, সাতপন্থীদের থেকে নিজের ঈমান আর আমল হেফাজতের জন্য আপনারা প্রস্তুত থাকুন। উলামায়ে কেরাম যেটা ঘোষণা দিয়েছিল যে তাবলীগী ইজতেমা একটা হবে, কাকরাইল ওলামা সমর্থিত তাবলীগের নিয়ন্ত্রণে থাকবে। এটা কি জন্য জানেন? তাদের দ্বারাই মানুষের ঈমান আমলের ক্ষতি হচ্ছে। এটাকে বাঁচাবার জন্য, তাদেরকে আউট করে দেওয়ার জন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আমরা এখনো দেশ নিয়ন্ত্রণ করতে পারি নাই, সংশোধন করতে পারি নাই, সময় লাগবে। আপনারা এই সময় যদি এই অবস্থাগুলি করেন তাহলে আমাদের জন্য আরো একটু কঠিন হয়ে দাঁড়াবে। আমাদের একটু সহযোগিতা করেন। সরকার যদি বলে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে উলামায়ে কেরামের দায়িত্ব কি? সহযোগিতা করে তো উলামায়ে কেরামের দায়িত্ব। এই জন্য উলামায়ে কেরাম তোমাদেরকে কিছু বলে নাই। তাছাড়া পুরা বাংলাদেশ থেকে লাঠি সোটা নিয়ে দল ধরে সাতপন্থীরা যখন গেছো, কারো দরকার হতো না মাদ্রাসার ছাত্রদের পিটন জীবনে খাও নেই। ও মিয়া, পুলিশে পিটতে জানে, সাইজ করে পিঠে মরে যাবে, কোনো দাগ থাকবে না। আর মাদ্রাসার ছাত্র এক লাঠির পিটনে মুহূর্তের মধ্যে আজরাইল চলে আসবে। আল্লাহ বলার, মা বলারও সময় পাবে না। কিন্তু মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম এত তাড়াতাড়ি লাঠি ধরে না। এরা ধৈর্য ধারণ করে, বাড়াবাড়ি করবে। এরা লাঠি ধরলে পারে, এক লাঠির পিঠে কুড়ালে পড়ার সময় পাবে না। এরা মনে করুন, এই জন্য উলামায়ে কেরামের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবে না। এরা সাতপন্থীদের কথা অনুরোধ থাকবে, বাড়াবাড়ি করো, ঘর থেকে বাইরে হতে পারবে না, কোন জায়গায় প্রোগ্রাম করতে পারবে না। ইমাম সাহেব যদি অর্ডার দেয় মসজিদে ঢোকা নিষেধ, তোমার বাবা ঢুকতে পারবে না। এখন কি আর স্বৈরাচার সরকারের নেতা আছে যে ওয়াদেক ধরে মসজিদে ঢুকবে? না না না, সে সময় আর নাই। দাদা বাবুর কাছে পালে গেছে, সময় পাইনি পালাতে। মসজিদে গাঁথতে নিয়ে যাবে, উলামায়ে কেরাম যদি বলে বাইর হও, ওরা তো 45 মিনিট সময় পাইছিল, তাও পাবে না। এরা ভালো কেমন? এখন আলেমদের ব্যাপারে বাড়াবাড়ি করলে সাবধান। কুষ্টিয়া জেলা উলামা পরিষদ যদি ঘোষণা দিয়ে নাই, তাহলে মারাত্মক সমস্যা আছে। এই জন্য আলেমদের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, ইসলামের অবব্যাখ্যা করবে না, লাঠিয়াল বাহিনী সাজবে না, এরা মনে রাখো। আরেকটা বিষয়, বর্তমান আপনারা জানেন চট্টগ্রামে ইসকন নামীদের উগ্র ইহুদি সম্প্রদায়, উগ্র হিন্দু সম্প্রদায় যারা আছে, সন্ত্রাসী গ্রুপ ইসকন নামে যে গ্রুপ তৈরি করেছে। ইসকনটা হলো, এটা ইসকনের অর্থ হলো হরে কৃষ্ণ আন্দোলন। ইসকন মানে কি? হরে কৃষ্ণ আন্দোলন। এরা ইহুদিরা করেছিল হিন্দুদেরকে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য। এখানে সাম্প্রদায়িক দাঙ্গা, মারামারি, অশান্তি সৃষ্টি করার জন্য। ইসলামের বিরুদ্ধে, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে মারাত্মক একটা ষড়যন্ত্রের গুরু হল ইসকন। কি বললাম? হরেচন্দ্র। এর নামটা মুখে নিলেও তো মুখ রফা করতে। ওরা ইংরাজি মারাই দিয়েছে, ইংরাজি মারাইতে কেউ বুঝি না আমরা সবগুলি।
হরে কৃষ্ণ তো মুখে উচ্চারণ মারাত্মক, সবাই বুঝবে এটা তো নাপাক জিনিস। এই জন্য ইসকন নাম দিয়েছে হরে কৃষ্ণ আন্দোলন। এই হরে কৃষ্ণ আন্দোলন আমি কুষ্টিয়াবাসীকে ওলামা পরিষদের পক্ষ থেকে পরিষ্কার জানাই দিতে চাই, ভারতের মধ্যেও এই ওলামা পরিষদের হাতে একটা করে কাগজ দেওয়া হয়েছে। ওলামা পরিষদেরকে অনুরোধ থাকবে আপনারা এটা পড়ে দেখবেন, পড়বেন। ইসকন ওলামা পরিষদের পক্ষ থেকে সমস্ত ওলামায়ে কেরাম হাতে এক কপি করে দেওয়া হয়েছে। আপনারা পারলে আপনাদের ইমাম সাহেবদের কাছে থেকে ফটোকপি করে নেবেন। এই ইসকন বাংলাদেশের মধ্যে, ভারতের মধ্যে যতগুলো মন্দির নাই, বাংলাদেশে তার ডবলের ডবল মন্দির করেছে। এরা কি জন্য করতে পেরেছে? ও কুষ্টিয়াবাসী, এই ইসকনের যতগুলি আস্তানা হয়েছে, এটা আমাদের গত স্বৈরাচারী সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে এই ইসকন বাংলাদেশের মধ্যে এতগুলি আস্তানা করতে পেরেছে। কারণ এই স্বৈরাচারী সরকার বাংলাদেশের সরকার ছিল না। এই স্বৈরাচারী সরকার তার বাপের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের গদিতে বসেছিল। বাপের প্রতিশোধ নেব বাঙালিদের থেকে, আমার বাঙালিদেরকে আন্তরিকভাবে ভালোবাসা নাই, স্বার্থ উদ্ধার করার জন্য এখানে বড় মায়া কান্না কাঁধে গদির মধ্যে বসে ওদের ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। আরে ভারতের মধ্যে যত মন্দির নাই, তার ডবলের ডবল তাদের আস্তানা বাংলাদেশে করার সুযোগ করে দিয়েছে। কেন? এই সরকারের ছাত্র সাহেব বলেছিল প্রথমে, আগে তোমরা এখনো নড়াচড়া করো না, দেশের জনগণ প্রতিরোধ করে তুলবে। কি করতে হবে? আগে সংগঠিত হও, তোমরা সংগঠিত হও আগে, তারপরে। এখন তারা সংগঠিত হয়েছে, ওই তারা পারে গেছে এখান থেকে, আমাদের গুলাও গেছে ওই জায়গায় আছে। দেওয়ার পরে ওখান থেকে তারা উস্কানি দিয়ে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য এই নাপাক গ্রুপের সন্ত্রাসী লোকদেরকে দিয়ে আমাদের বাংলাদেশের আইনজীবীকে হত্যা করা হয়েছে। আরো যা ঘটনা অঘটন ঘটবে সবগুলি তাদের পরিকল্পিত ঘটনা। এই জন্য ইসকনকে, এই নাপাক সন্ত্রাসী গ্রুপকে কেউ যেন সমর্থন না করে, এই বিষয়গুলি আপনারা সজাগ থাকবেন তাদের ব্যাপারে। যখন যে সময় ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ওলামায়ে কেরামের ডাকে সাড়া দেবেন। কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের এই আজকের সমাপনী দিবসে, আজকে শেষ দিন, আখেরি আলোচক বক্তা আমাদের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল বাসেত খান বারাকাল্লাহু ফি হায়াতি, উনি চলে আসছেন অনেক দূর থেকে, চট্টগ্রাম থেকে আগাইতে উড়ে উড়ে চলে আসতেছেন। স্টেজে বসে গেছে, মনে হয় আসে গেছে, মানে কষ্ট করে, মানে নাস্তাও করেন, ডাইরেক্ট স্টেজে আসছে। যেহেতু দূরের থেকে আসছে, ওরা বড় লোকের জায়গায় ভালো করে খাই আসছে, পথে কষ্ট যতই পাক। এই কুষ্টিয়ার ওলামা পরিষদের প্রথম বক্তা হলো কি আব্দুল বাসেত খান। ওলামা পরিষদের সূচনা লগ্নে প্রথম মাহফিলের পরেই যে মাহফিল হয়েছিল, আব্দুল বাসেত খান উনি এই মাহফিলের আলোড়ন সৃষ্টিকারী বক্তা ছিলেন। এবং সারা বাংলাদেশ দখল করে নিতে অনেক চায়, কুষ্টিয়াতে আর সময় দেয় না। এই জন্য আগের থেকে আগে সময় পাতাম, লম্বাটায় বসে থাকতো, আর ওই উড়ান দিয়ে ওখান থেকে আসলো, অল্প সময় একটু দিয়ে আবার দৌড় মারবো আর কোন জায়গায়, আল্লাহ জানে। ওই ভাই এখন আসছে, আমার বড় ভাই, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, শরীরকে সুস্থ করে দেয়, আরো দিনের খেদমতে কাজ করা তৌফিক দান করুক। আমি আব্দুল বাসেত ভাইকে বলবো, ওই 15 বছর আগের আলোচনা আজকে করবেন উনি। 15 বছর আগে যে আলোচনা করেছেন স্বৈরাচারী সরকারের আগে, সেই আলোচনা আজকে ইনশাআল্লাহ তাআলা আবার আব্দুল বাসেত ভাই করবেন। আচ্ছা, উনি করবেন 15 বছর আগের আলোচনা। আমরা এই স্বৈরাচারী সরকারের আমলের আলোচনা, ওই নাপাক যুগের আলোচনা ওরা শুনবো না, ওই পবিত্র যুগের আলোচনা শুনবো। তারপরে আগামী বছর আবার ওলামা পরিষদের মাহফিল হোক, এটাকে আপনারা চান কুষ্টিয়ার সর্বস্তরে হোক। আল্লাহ কুষ্টিয়াবাসীকে কবুল করে দিন। ওলামায়ে কেরাম চাইতে থাকতে, ওলামায়ে কেরাম চালে হবে না, ওলামায়ে কেরাম চালে হবে না। মানে এখানে ওলামায়ে কেরামের একবারে বাপ বেটা সকলেই প্রতিদিন মাহফিলে আসতে হবে। বাপ আইবে, বেটা বাড়িতে থাকবে, মাদ্রাসায় থাকবে,
ওই সমস্ত কারবার চলবে না। বাপ বেটা যদি সকলে আসতে হয় তাহলে ওলামা পরিষদের মাহফিল হবে, আর যদি বাপ বেটা সকলে আসতে না পারে তাহলে ওলামা পরিষদের মাহফিল আর হবে না। আগামী বছর ইনশাআল্লাহ তাআলা ওলামা পরিষদের 3 দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন হবে আগামী 25 সালে। এটা তো 24 সাল চলতেছে। 25 সালের 13, 14, 15 নভেম্বর, 13, 14, 15 নভেম্বর বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার এই তারিখটা করা হয়েছে যাতে এলাকার চাকরিজীবী সহ সর্বস্তরের মানুষ ছুটির দিন এই ওলামা পরিষদের মাহফিলে উপস্থিত হতে পারে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন 13, 14, 15 নভেম্বর 2025 ইংরেজি এই তারিখে কুষ্টিয়াতে যত ওয়াজ মাহফিল হয় আমি সকলের কাছে অনুরোধ করব এই তারিখে আপনারা আগামী বছরের কোনো ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করবেন না। আগামী বছর 13, 14, 15 নভেম্বর ইনশাআল্লাহ তাআলা ওলামা পরিষদের আবার ওয়াজ মাহফিল হবে না, ইসলামী মহা সম্মেলন হবে। অনেক মানুষ মনে করেছে ইসলামী মহা সম্মেলন মানে বোধহয় জনসভা, মানে অনেক দিন থেকে ইসলামী মহা সম্মেলনের নাম শোনেনি। ওলামা পরিষদ ওয়াজ মাহফিল শুনেছে, স্বৈরাচারী সরকারের আমলে ওয়াজ মাহফিল শুনতে 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 ইসলামী মহা সম্মেলন মানে জনসভা মনে করেছে। জনসভা নাম ইসলামী মহা সম্মেলন মানে একজন মহা বিশাল বড় সমাবেশ। এরা ওলামা পরিষদের আশা করি নাম যেমন কাজ যেন তেমন হয়। আগামী নভেম্বরের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরেকটা বিষয় একটু অজাহাত করতে চাই, সেটা হলো কিছু মানুষ না বুঝার কারণে একটু উল্টা পাল্টা রাস্তায় গায়, কিছু মানুষ থাকে। তো এই তারিখেই ঘটনাক্রমে তবলিগের জোর করেছে ঢাকায়, তবলিগের জোর এই তারিখেই পড়েছে। মানে আজ থেকে না, আজ থেকে তবলিগের জোর, তাও তবলিগের জোরের শেষের দিন পড়েছে মাহফিল। আর এই তারিখে আবার চরমনায়ের ওয়াজ মাহফিল করেছে। কিছু মানুষ বলতেছে যে ওলামা পরিষদের চরমনায় দেখা পারে না বলে এই জন্য ওই তারিখে ওয়াজ মাহফিল আয়োজন করেছে। তো কোন গাদাখর তুমি যে তুমি বলে বেড়ালে ওলামা পরিষদ চরমনাইকে দেখতে পারে না বলে এই চরমনায়ের তারিখে ওয়াজ মাহফিল করেছে। সারা বাংলাদেশে আব্দুল বাসেদ খান, আব্দুল বাসেদ ভাই চট্টগ্রাম থেকে আসলো। এই যে বক্তা আসছিল, আসলে বক্তারা আসতে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যার কারণে আপনাদের সময় বেশি দিতে পারেনি। এই নিয়ে ওয়াজ করে আসলো, আরেক জায়গায় ওয়াজ করতে দৌড়াচ্ছে। সারা দুনিয়া পুরা বাংলাদেশ ওয়াজ মাহফিল হচ্ছে, তো তাদের ওয়াজের সাথে চরমনায়ের ওয়াজের 1 তারিখে হয়ে গেছে। ওয়াজের কোনো দোষ হয়নি, ওলামা পরিষদের দোষ হলো কেন? তুমি যে বলতে তুমি গাদাখন না হলে কথা বলতে, গত বছর যখন ওয়াজ মাহফিল অনুমতি দিল না, সেই দিন আমরা এই বছরের এই তারিখটা নির্ধারণ করেছিলাম। এই তারিখেই যে চরমনায়ের ওয়াজ মাহফিল করবে তাহলে জানি না হারাম করবে। যখন নিকটে আসছে এই 1 মাস আগে বক্তা দাওয়াত দেওয়া ফাইনাল, সেই সময় শুনতেছি যেদিন চরমনায়ের মাহফিল সেই দিন ওলামা পরিষদের মাহফিল। আমরা খুব দুঃখ পেয়েছি, আমরা এটা চাইনি কোনোদিন, যদিও অনেক দূরের জেলা, তারপর আমরা এটা কোনোদিন চাই না। তবলিগের জোরেও না পড়ুক, তবলিগের ইস্তেমার সময় না পড়ুক, চরমনায়ের মাহফিলেও না পড়ুক, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। তারিখ করেছে অনেক আগে, জানা নেই, পরিবর্তন করার সুযোগ নাই। বক্তাদের ভিতরে কতদিন ঘুরতে হয়, এই আব্দুল বাসেদ ভাই, ওরে আল্লাহ, এই ওয়াজ মাহফিলে খালি আপনারা একা জিজ্ঞাসা করে দেখেন কত হাতে পায়ে ধরে তারপরে তারিখটা ঠিক রাখা হয়েছে। তাকে টানে নিয়ে যেতে চাই, ওদিকে টানে নিতে নিতে পায়ের লোক গুলাই কাটে গেছে। চিন্তা করেছেন? আমরা একদিকে টানি, অন্য করে আরেক দিকে টানি। কত কষ্ট করে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রত্যেকটা বক্তা এরকম, একটা তারিখ মিস হয়ে গেলে আরও বক্তা পাওয়া যায় না। আমরা এখন তার পরিবর্তন করবো কিভাবে? বক্তা কোথায় পাবো? যাকে তাকে তো ওলামা পরিষদ স্টেজে উঠানো যায় না, দেশে বক্তাদের আনা যাবে না। উল্টা পাল্টা অনেক তো গাঁজাখুরি কথা বলেন কেন? যারা বোঝেন না এরকম কোনো কথা ওলামা পরিষদ সম্পর্কে আল্লাহর রাস্তায় বলবেন না। ওলামা পরিষদ চাই না, ওটা ওলামা পরিষদ চায় ইত্তেহাদ, ইত্তেফাক, সমস্ত ওলামায়ে কেরাম মিলেমিশে কাজ করবে। ওলামায়ে কেরামের আদর্শ যেটা আছে, এই আদর্শের সাথে যারা একমত হবে সবগুলি ঐক্যবদ্ধভাবে থাকবে। কিন্তু ওলামায়ে কেরাম, ওলামা পরিষদের
আদর্শ গঠনতন্ত্রের পরিপন্থী কাজ যদি কোনো ব্যক্তি করে, ওলামা পরিষদ তাদেরকে গ্রহণ করবে না, তাদেরকে পাত্তা দিবে না, ওলামা পরিষদ তাদেরকে আউট করে দিবে। এটা পরিষ্কার কথা। এই জন্য ওলামা পরিষদের আশা করি সহযোগিতা করবেন, ওলামা পরিষদের ডাকে সাড়া দেবেন, ওলামা পরিষদের ঐক্যবদ্ধভাবে এই কুষ্টিয়াতে বাতিল প্রতিরোধের বিষয়ে কঠিন পদক্ষেপ নিতে পারে, ভূমিকা পালন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরাম সহ সর্বস্তরের কুষ্টিয়াবাসীকে এই সর্বপ্রকারের বাতিলের চক্রান্ত থেকে, বাতিলের চক্রান্ত থাপা থেকে আল্লাহ সকলকে হেফাজত করুন। কুষ্টিয়াবাসীকে আল্লাহ হেফাজত করুন। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের আল্লাহ সুব্যবস্থা করুন। ওই স্বৈরাচারী শক্তি ক্ষমতা যেন আর বাংলাদেশে কোনদিন আসতে না পারে, আমরা সকলে আল্লাহর কাছে কামনা করি। আমার কথা শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাহালারকে নেক হায়াত দান করুন। আমাদের কুষ্টি জেলার অন্তরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আজকে সেই